হাই হ্যালো সবাইকে, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা ছিল আমার হাজব্যান্ডের বার্থডের কেক, হোমমেড কেক যেটা ছিল সেটাই। তো ফার্স্টেই বানাচ্ছিল ননদ। বারবান বিস্কিট নিয়ে নিয়েছিল। তারপরে বারবান বিস্কিটগুলো থেকে ক্রিমগুলো আলাদা করে প্রত্যেকটা বিস্কিট আগে ওপেন করে ক্রিমগুলোকে আলাদা করে বিস্কিটগুলোকে ফার্স্টেই ব্রেক করে নিতে হবে। হাত দিয়ে যতটা পারবে একটু ব্রেক করে নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একদম গুঁড়ো করে নিতে হবে। তো এটাই ও করছিল, ক্রিমগুলোকে ফার্স্টে আলাদা করছিল। দেখো, তারপরে বিস্কিটগুলোকে ব্রেক করে নেওয়া হচ্ছিল হাত দিয়ে যতটা পারা যায়। তো এক সাইডে বিস্কিট আর এক সাইডে ক্রিমগুলোকে আলাদা করে রাখা হয়েছিল। দেন মিক্সার গ্রাইন্ডারে বিস্কিটগুলোকে দিয়ে ভালো করে গুঁড়ো করে এবার একটা নির্দিষ্ট পাত্রে রেখে দেওয়া হচ্ছে। তারপরে কিছুটা পরিমাণের সুজি নিয়ে, আর তার সুজিটা যেহেতু কম পরিমাণ ছিল তার সাথে চিনি নিয়ে একসাথেই আবার একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। চিনি আর সুজিটা একসাথেই করে নিচ্ছিলাম, যদি তোমাদের বেশি পরিমাণে থাকে তাহলে আলাদা আলাদা করেই করো। তো দেখো, এটাও হয়ে গেছে। বিস্কিটের গুঁড়োর ওপর সুজি আর চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে ফোটানো পরিমাণ মতো একটু ময়দা, তারপর ফুটিয়ে রাখা যে দুধটা ছিল সেটাই এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একবারে দুধটা দেওয়ার চেষ্টা করবে না, সবসময় অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখালে কিন্তু কেকটা ভালো তৈরি হয়। তো অল্প অল্প করেই দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছিল। দুধটা কিন্তু অবশ্যই গরম করে নেবে, একটু ভালো করে ফুটিয়েই নেবে। তো দেখো, পুরো 500 দুধ এটার মধ্যেই লেগে গেছিলো। দুধ, ডিম, বিস্কুট যতটা ভালো পরিমাণে দেবে, ঠিকঠাক করে মেপে দেবে, ততটা কিন্তু কেকটা টেস্টি হয়। তো একটা ডিমও দিয়ে দেওয়া হলো। দেন আবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা। আর কেকের মেইন আমার মনে হয়, নিজের ব্যক্তিগত মতামত, যত ভালো করে ফেটিয়ে নিতে পারবে তত ভালো কিন্তু মসৃণ হবে কেকটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তারপরে পরিমাণ মতো বাটার ওটার মধ্যে অ্যাড করছিল। বাটারটা দিয়েও বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। তো বাটারটা দেখো দেওয়া হয়ে গেছে আমাদের। বাটারটা দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে অল্প পরিমাণে কফি অ্যাড করা হয়েছে। তোমরা চাইলে কফি নাও অ্যাড করতে পারো, স্কিপ করে যেতে পারো। তো অল্প পরিমাণে কফি অ্যাড করা হলো। তারপরে একটা পাত্রে, যেই পাত্রে বসানো হবে সেই পাত্রে গোল করে একটা পরিষ্কার কাগজ কেটে তার মধ্যে বাটিটার ওপর বসিয়ে একটুখানি রিফাইন্ড অয়েল, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো, চাইলে হাত দিয়েও করতে পারো। তো সেটা দিয়ে হাত দিয়েও করে দিচ্ছিল। যদি তোমাদের কাছে রিফাইন্ড অয়েল না থাকে তাহলে তোমরা বাটারও ইউজ করতে পারো। তো ওটা করা হয়ে যাওয়ার পরেই সবার শেষে সবসময় একটু খাবার সোডা অ্যাড করতে পারো। তো আমরা খাবার সোডাটাকে স্কিপ করে একটু ইনো দিয়েছিলাম, সামান্য পরিমাণে ইনো দিয়েছিলাম, না হলে বেশি দিলে আবার ইনোর ফ্লেভার চলে আসে, আর সোডা তো দিতে হয়, সেই জায়গা থেকে আমরা ইনোটা ইউজ করেছিলাম। তো তোমরা চাইলেও করতে পারো ইনো, না হলে খাবার সোডা দিয়ে দিতে পারো। তারপরে একটা তাওয়া বসিয়ে তার ওপরে ঢেলে রাখা যে কেকের মেটেরিয়ালগুলো ছিল সেইটা কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে ভাপিয়ে নেওয়ার জন্য। তোমরা চাইলে কেউ প্রেশার কুকারের ওপরে একটা স্ট্যান্ড বসিয়েও করতে পারো। তো তারপরে ওটা বসিয়ে দেওয়ার পরে 30 থেকে 35 মিনিট বসাতে হবে। আরেকদিকে আমাদের শুরু হচ্ছিল ক্রিম বানানো। তো দুধের মধ্যে ওই বিস্কিটের ক্রিমগুলোকে দিয়েই ভালো করে গুলিয়ে নেওয়া হচ্ছিলো। আর দেখো, 30 থেকে 35 মিনিট হয়ে যাওয়ার পরে আমাদের কেকও রেডি। একটা টুথপিক দিয়েও চেকও করে নিল, তারপর ছুরি দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিল, না হলে আবার ধরে থাকে তো কেকের ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায়। তো প্লেটের মধ্যে উল্টে নিল। দেন দেখো, কেকের শেপ চলে এসছে। কেকটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরেই ওই যে ক্রিমটা তৈরি হচ্ছিল, সেই ক্রিমটারই ও প্রস্তুতি নিচ্ছিল। বাটারটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিল একটা বাটির মধ্যে যতটা পরিমাণ দরকার। আর দুধ আর ক্রিমটা তো দেখছিলে তোমরা একসাথেও করেই ফেলেছিল, তো সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছিল।
এই যে এরকম একটা লুক এসছে। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল 5 থেকে 7 মিনিট মতো। অল্প অল্প করে দিয়েও কিন্তু ক্রিমটাকে বানিয়ে নিচ্ছিল। আর একদিকে তো আমাদের কেকটা রেডি হয়ে গেছিলো। তো ক্রিম ছাড়াও তোমরা খেতে পারো, খুব ভালোই লাগে, আর ক্রিম দিয়েও খেতে পারো। তো দেখো 10 থেকে 15 মিনিটও ফ্রিজে রেখে দেওয়ার পরে তারপরে বের করে নিল। আর এদিকে তো কেকটা আমাদের তৈরি হয়ে গেছিলো। কেকটার ওপরে এবার ভালো করে ক্রিমটাকে মাখিয়ে নেবে। ও দুটো একটা কেটেও নিয়েছিল মাঝখান থেকে। তো কেটে ফার্স্টেই ক্রিমটাকে প্রথমে নিচের অংশটাতে ভালো করে লাগিয়ে নিচ্ছিল, তারপর উপরের অংশটাতে। ক্রিমটা কিন্তু আলাদা করে কোনো আর কিছু দিতে হয়নি, ওই বিস্কিটের ক্রিম দিয়ে তার সাথে একটু দুধ দিয়ে দেখলেই তোমরা ওটা দিয়ে কিন্তু বানানো হয়ে গেল। আর অল্প পরিমাণে বাটার দেওয়া হয়েছে। ক্রিমটাও খেতে বেশ ভালো হয়েছিল। তোমরা চাইলে ওরিও বিস্কুটও এর মধ্যে অ্যাড করতে পারো যদি চকলেটটা চাও। আর এরপরে তোমাদের সাথে শেয়ার করব একটা মেরি বিস্কুট দিয়ে বানানো কেক। তো এটা ছিল চকলেট রেসিপি, চকলেট কেকের। চকলেট কেকের জন্য ওরিও আর বারবান বিস্কুটটাই বেশি ভালো হয়। তো দেখো তারপরে উপরের লেয়ারটাও বসিয়ে দিল, দিয়ে এবারে ওপরটাতে ভালো করে ক্রিমটাকে মাখিয়ে নিচ্ছিল। তারপরেই তৈরি হয়ে গেছে এরকম একটা ক্রিম দেওয়া কেক। আর কিছুটা পরিমাণ যে ক্রিম ছিল বিস্কিটের মধ্যে ওইটাই কিন্তু ছড়িয়ে দিচ্ছিল, মানে এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস কিন্তু লাগেনি, ওগুলো দিয়েই ও কমপ্লিট করে দিয়েছে। তারপরে ফাইনাল লুক হচ্ছে এইটা। দারুণ টেস্টি হয়েছিল, শুধু নিজেরা করেছি বলে না, সত্যি ভালো হয়েছিল খেতে। তোমরাও চাইলে করতে পারো।